কাঁকরোল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আজকে তৈরি করে দেখাবো। যারা কাঁকরোল খেতে পছন্দ করেন না তারা চাইলে এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন। এটা খেতে ভীষণ টেস্টি হয়ে থাকে, একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। প্রথমে কয়েকটা কাঁকরোল নিয়ে এভাবে লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিটাকে ফুটিয়ে নিয়েছি। এখন এই ফুটন্ত গরম পানির মধ্যে কাঁকরোলটাকে দিয়ে দিলাম আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা ডিমও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে ভালো করে সিদ্ধ করে নিব। আপনারা চাইলে কিন্তু ডিমটাকে আলাদাও সিদ্ধ করে নিতে পারেন। তো কিছুক্ষণ পর যখন ডিমটা সিদ্ধ হয়ে যাবে তখন ডিমটাকে এখান থেকে উঠিয়ে নিচ্ছি। এরই মধ্যে কিন্তু কাঁকরোলটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি কাঁকরোলের গায়ে যে এক্সট্রা পানিটা রয়েছে সেটাকে শুকিয়ে নিচ্ছি। পানিটা এভাবে শুকনো শুকনো হয়ে আসলে এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে কাঁকরোলটাকে এই তেলের মধ্যে ফ্রাই করে নিব আরও কিছুক্ষণের জন্য। এভাবে তেলের মধ্যে কাঁকরোলটাকে একটু ফ্রাই করে নিলে কাঁকরোলের যে এক্সট্রা একটা স্মেল থাকে এটা কিন্তু আর থাকে না, আর এই রেসিপিটা খেতেও অনেক বেশি ভালো লাগে। এখন এটাকে একটা সাইডে রেখে চুলায় অন্য একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে 4টা শুকনো মরিচ দিয়ে এটাকে বারবার নেড়ে লালচে ব্রাউন কালার করে ভেজে নিয়ে এটাকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এখন ওই একই তেলের মধ্যে দিয়ে নিচ্ছি কয়েকটা আস্ত রসুনের কোয়া, 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ এভাবে বড় বড় ফালি করে কেটে নিয়েছি, এটাকে এর মধ্যে দিয়ে নিচ্ছি। আর দিচ্ছি 4টা কাঁচামরিচ। এগুলোকে বারবার নেড়ে একটু লালচে হওয়া পর্যন্ত ভেজে নিব। এই পর্যায়ের মধ্যে দিয়ে নিচ্ছি 1 চিমটি হলুদ গুঁড়ো। এটা জাস্ট সুন্দর একটা কালারের জন্য, তবে আপনারা চাইলে এটাকে নাও দিতে পারেন। তারপর এটাকে আরও মিনিট খানেকের মতো ভেজে নিব। সবকিছু ভালো করে ফ্রাই করা হয়ে গেলে চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। এখন প্রথমেই তেলে নেওয়া শুকনো মরিচের ভিতরে সামান্য একটু লবণ দিয়ে এটাকে ভালো করে গুঁড়ো করে নিব। গুঁড়ো করা হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুনটাকে দিয়ে নিচ্ছি। কাঁকরোলটাকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর হাত দিয়ে সবকিছুকে ভালো করে চটকে চটকে মেখে নিব। একটু সময় নিয়ে ভালো করে চটকে চটকে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি আগে সিদ্ধ করে রাখা ডিমটাকে খোসা ছাড়িয়ে একটু গ্রেট করে দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ডিমটাকেও হাত দিয়ে চটকে নিতে পারেন। উপর থেকে সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এরপর সব কিছুকে আবারও ভালো করে মাখিয়ে নিব। যে কোনো ভর্তায় কিন্তু পাটায় বেটে তৈরি করলে এটা খেতে অনেক বেশি টেস্টি হয়ে থাকে, তবে হাতে মেখেও এই কাঁকরোল ভর্তাটা যে খেতে কত বেশি মজার হয়ে থাকে সেটা না তৈরি করলে কিন্তু বুঝবেন না। এখন উপর থেকে 1 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে নিচ্ছি। তারপর সব কিছুকে মাখিয়ে নিলেই তৈরি হয়ে গেল অসম্ভব মজার কাঁকরোল ভর্তা। যারা কাঁকরোল খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এই রেসিপিটাকে অনেক বেশি পছন্দ করবেন। আজকে এ পর্যন্তই। এমন সব সহজ ও মজাদার রেসিপিগুলো দেখতে চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।